আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো ভিউয়ার্স, আমরা আজকে শিখব যে একটি যে সার্কিটটি আমার কাছে দেখতে পাচ্ছেন সেটি কি সার্কিট বা এটি দিয়ে কি করা হয়? তো এটি হচ্ছে একটি BMS সার্কিট, যেটি দিয়ে ব্যাটারি চার্জ করা হয়। তো কি ধরনের ব্যাটারি চার্জ করা হয়? তো দেখুন যে আমার কাছে যে লিথিয়াম ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি। আমরা বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করে থাকি। আহ, এখানে যেমন 18650 লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্ট। তো এই সার্কিটটি দিয়ে এই ব্যাটারিগুলো ভালো একটি মাপের ব্যাটারি চার্জ করা যায়, ঠিক আছে? তো BMS এটা হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। BMS মানে হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। তো এটা হলো BMS 3, ঠিক আছে? BMS 3 কেন বলা হয় এটাকে? BMS 3 এই কারণে বলা হয়, আপনারা দেখুন যে এখান দিয়ে আপনার আহ, তিন মানে তিনটি ব্যাটারি এখানে একসাথে করে চার্জ দেওয়া যায়, এবং অনেকগুলো ব্যাটারি চার্জ দেওয়া যায় ৩ টা সিস্টেমে, ঠিক আছে? যেমন B1, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে B2, ঠিক আছে? তারপরে B+। তো এখানে দেখুন যে কিভাবে সিস্টেমটা, এখানে 3.7 ভোল্ট, এটা 0 ভোল্ট। এখান থেকে যদি ধরে আমি 0 ভোল্ট, 3.7 ভোল্ট, তারপর 7.4 ভোল্ট, তারপরে এখানে হচ্ছে 11.1 ভোল্ট। তো আমরা এই প্রত্যেকটা ব্যাটারি যদি আমরা 3.7 ভোল্ট ধরি, 3.7 ভোল্ট আপনারা দেখতে পাচ্ছেন। তো 3.7 ভোল্ট, তো আমি এটা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এটা দিয়ে কি করা যায়। তো এটি একটি খুবই ভালো মানের একটি খুবই সার্কিট, BMS সার্কিট। তো আমরা যদি প্রায় সময় দেখুন যে এখানে আমি 3টি ব্যাটারি অঙ্কন করেছি, ঠিক আছে? এই ব্যাটারি কিভাবে অঙ্কন করার মাধ্যমে চার্জ করা যায়। তো আমরা যদি এটা, এই যে ব্যাটারি দেখুন যে এটা হচ্ছে নেগেটিভ সাইড, এটা নেগেটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। তো আমরা যদি এখানে সিরিজ কানেকশনে চার্জ করি, তাহলে যে কোনো ট্রান্সফর্মার অথবা যে কোনো চার্জিং সিস্টেম দিয়ে চার্জ করলে আমরা এই ব্যাটারির নেগেটিভ সিস্টেমটা যদি এখান থেকে দিই আর পজিটিভটা যদি এখানে দিই, তাহলে এখানে যদি 3.7, 3.7, 3.7, তো এটা মোটামুটিভাবে আপনারা দেখুন যে এখানে কত ভোল্ট হচ্ছে, 339, প্রায় 11.1 ভোল্ট, ঠিক আছে? এখানে যদি আমরা ধরি যে 11.1 ভোল্ট মানে 12 ভোল্টের কাছাকাছি, ঠিক আছে? তো 12 ভোল্ট যদি চার্জ হয়, 3টা ব্যাটারি কিন্তু আপনার 11.1 ভোল্ট চার্জ হচ্ছে, ঠিক আছে? তো এখন আমরা যদি কোনো ট্রান্সফর্মার দিয়ে বা অ্যাডাপ্টার দিয়ে চার্জ দিই, তো যখন ব্যাটারিটা চার্জ দিই, তাহলে দেখা যাচ্ছে যে এই ব্যাটারিটা হয়তোবা যখন চার্জের মাধ্যমে একটা ব্যাটারি চার্জ ফুল হয়, তারপর ফুল হইতে, হইতে কিন্তু এই ব্যাটারিটার চার্জটা বেশি একটা যায় না, তারপর এটাতে যায় না, ঠিক আছে? ট্রান্সফর্মার দিয়ে। বাট BMS দিয়ে যখন চার্জ দিবেন, তখন আপনার কিন্তু চার্জগুলো ফুল চার্জ পাবে, ঠিক আছে? এখানে ফুল চার্জটা এটাও ফুল পাবে, এটাও ফুল পাবে, এটাও ফুল পাবে। তো যেকোনো ট্রান্সফর্মার দিয়ে চার্জ দিলে দেখা যাচ্ছে যে ব্যাটারিটা হয়তো বেশি চার্জ পেতে, পেতে এই ব্যাটারিটা ফুলে যায়, বা নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায়। তখন এটা আর চার্জ পায় না, এটাও চার্জ পায় না। বাট এটা কিন্তু ফুল চার্জ পায়, ঠিক আছে? তখন আমাদের একটা সমস্যা হয়ে যায় যে কি ব্যাপার, ব্যাটারিগুলো এত তাড়াতাড়ি ডাউন হয়ে যাচ্ছে কেন? বাট BMS দিয়ে যখন চার্জ দিবেন, তো আপনারা এখন দেখেন, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে BMS চার্জিং সিস্টেমটা কিরকম, ঠিক আছে? তো আমি এখানে 3টা ব্যাটারি অঙ্কন করেছি। 3টা অঙ্কন করে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে দেখুন 0 ভোল্ট, ঠিক আছে? 0 ভোল্ট মানে B- দেখাচ্ছে এখানে। তো B- যদি এখানে দেখানো হয়, এটা আমি দেব B- লাইনে। তার মানে এটা নেগেটিভ পাচ্ছে আমার, ঠিক আছে? B- লাইনটা, এই লাইনটা পাচ্ছে আমার নেগেটিভ লাইনে। তারপর দেখুন যে B1, এটাকে টান দিয়ে এনে আমি B1 পেলাম, ঠিক আছে? B1। তারপর দেখুন যে B2, এই B2 লাইনটাকে আমি দেব এই যে এখানে B2, ঠিক আছে? তো B+, এই B+ লাইনটা আমি দেব এখানে। তার মানে আমার এই লাইন 3টা আমার মোটামুটিভাবে 12 ভোল্টের মতো হয়ে যাচ্ছে, ঠিক আছে? 11.1 ভোল্ট যেহেতু ভোল্টেজ হচ্ছে, বাট 12 ভোল্টে চার্জ হবে, এটা 12 ভোল্টে আপনারা দিবেন। তো এটা খুবই একটা ভালো মানের চার্জ। যখন আপনারা এই BMS দিয়ে চার্জ দিবেন, তখন এখান থেকে এটা ব্যাটারিটা চার্জ পাচ্ছে, এখান থেকে এই ব্যাটারিটা চার্জ পাচ্ছে, এখান থেকে এই ব্যাটারিটা, এখান থেকে এই ব্যাটারিটা চার্জ পাচ্ছে, ঠিক আছে? B1 থেকে এখানে এটা চার্জ ফুল চার্জ পাচ্ছে, B2 থেকে এটা ফুল চার্জ পাচ্ছে,
বি প্লাস থেকে এটা ফুল চার্জ পাচ্ছে। তার মানে ৩ টা ব্যাটারি একসাথে চার্জ পাচ্ছে। তো আপনারা আমি বলেছিলাম যে অনেকগুলো ব্যাটারি চার্জ দেওয়া যায়। যেমন এই যে দেখুন যে আমি এখানে যদি একটা ব্যাটারি রাখি, আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। এখানে একটা ব্যাটারি রাখলাম, এখানে একটা ব্যাটারি রাখলাম, তো আমি এখানে একটি ব্যাটারি রাখলাম। ঠিক আছে? এই ৩ টা ব্যাটারিতে লাইন আমরা একসাথে করে এই যে একসাথে করে লাইনগুলো ব্যাটারিতে চার্জ দেব। ঠিক আছে? এই যে এর সাথে করে আমরা চার্জ এখান থেকে টান দিয়ে এনে আমরা এই ব্যাটারিগুলো চার্জ দেব। তো এটার সাথে আমি আরো ব্যাটারি সংযুক্ত করতে পারি। এখানে আমি বলেছিলাম যে অনেকগুলো ব্যাটারি এখান থেকে চার্জ দেওয়া যায়। আমি এটার সাথে আরো ব্যাটারি সংযুক্ত করতে পারবো। এখান থেকে দেখুন আমি এখানে ব্যাটারি অঙ্কন করতেছি। তো দেখুন যে আমি এখানে অনেকগুলো ব্যাটারি অঙ্কন করেছি। ঠিক আছে? এখানে ব্যাটারি দিয়ে আমি আরোগুলো হ্যাঁ, অনেকগুলো ব্যাটারি এখানে প্লাস মাইনাস করেছি। তো একসাথে করে আপনারা আমি এখান থেকে আমি বলেছিলাম যে যেটা করা যায়। তো এখান থেকে আপনারা কি করবেন? এই যে নেগেটিভটা আবার এখানে টান দিয়ে এখানে দিলাম। এখান থেকে নেগেটিভটা এখানে টান দিলাম। দেওয়ার পর যে লাইনটা আছে এটা আমরা এখান থেকে এটা পুরোপুরি করে দেবো। এই লাইনটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো। এটাকে পুরোপুরি করে দিলাম। এই লাইনটাকে এখানে নিয়ে আসবো। এই লাইনটাকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। এই লাইনটাকে এখানে টান দিয়ে নিয়ে আসবো। তো দেখুন যে কতগুলো ব্যাটারি একসাথে আমি এই বিএমএস সার্কিট দিয়ে আমি চার্জ দিতে পারছি। দেখুন অনেকগুলো ব্যাটারি আমি একসাথে এখানে কিন্তু আমি চার্জ দিতে পারছি। ঠিক আছে? তো বিএমএস সার্কিট এটা ফুলফিল ব্যাটারিতে আপনারা চার্জ পাবেন। এভাবে চার্জ করে নেবেন ঠিক সেম ভাবে। ঠিক আছে? ব্যাটারিগুলো এভাবে কানেকশন দিয়ে আপনারা চার্জ করে নেবেন। ব্যাটারিগুলো নষ্ট হবে না। ফুলফিল চার্জ পাবে। খুব সুন্দরভাবে আপনারা আউট পাবে। তো এটাতে দেখুন যে বিএমএসটা কিভাবে এই যে P1 P প্লাস P মাইনাস এখানে যে ট্রান্সফর্মার বা আপনারা যে এই ডিসি লাইনটা ইন করবেন। ডিসি লাইনটা ইন করার পরে এখান থেকে ইন করার পরে আপনারা অ্যা এখানে হলো ইন, নেগেটিভ আর পজিটিভ। আর এখান থেকে যে সিস্টেমটা আমি দেখিয়েছি যে এখানে বি এখানে বি মাইনাস, বি মাইনাস লাইনটা B1, B1, B2, B2 আর বি প্লাস, বি প্লাস ঠিক এখান থেকে তার বের করে আপনারা ব্যাটারিগুলো একসাথে করে আপনারা চার্জ দিতে পারেন। তাহলে আপনাদের সবগুলো ব্যাটারি একসাথে আপনারা আ ১২ ভোল্ট এই সবগুলো ব্যাটারি কিন্তু একসাথে ১২ ভোল্ট হবে। ঠিক আছে? যেহেতু আপনারা এখানে আমরা এটা প্যারালাল সিস্টেমে এই ৩ টা করেছি, এই ৩ টা করেছি, এই ৩ টা করেছি। এই ৩ টা আমার ৩.7 ভোল্ট। এই সবগুলো ব্যাটারি মিলে হচ্ছে এই সবগুলো ব্যাটারি মিলে 3.7 ভোল্ট। এটা হচ্ছে 3.7 ভোল্ট। এটা হচ্ছে 3.7 ভোল্ট। এই সবগুলো মিলে কিন্তু এই ৩ টা মিলে এই ভোল্টটা, এই ৩ টা মিলে এই ভোল্টেজ, এই ৩ টা মিলে এই ভোল্টেজ। এখানেও কিন্তু 11.১ ভোল্ট পাবেন। ঠিক আছে? বাট আপনারা অ্যাম্পিয়ারটা বেশি পাবেন। ব্যাটারিগুলো একসাথে চার্জ হবে। এই বিএমএস সার্কিট দিয়ে আপনারা খুব সুন্দরভাবে চার্জ দিতে পারেন। তো এটাই মূলত বিষয় ছিল এখানে। আপাতত আমি এটা আপনাদেরকে দেখালাম। আর বিএমএস সার্কিট লাইন দিতে হয় কিভাবে সামনের ভিডিওতে আপনারা পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।